সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 16ই মে শুক্রবার এবং আগামীকাল 17ই মে শনিবার কেমন থাকতে চলেছে আজ রাত সহ আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখেন না কেন, আজ রাত সহ আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের 8 বিভাগ সহ 64 জেলার এবং পশ্চিমবঙ্গের 23টি জেলার কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল দমকা হাওয়া বয়ে যেতে পারে, রইল বিস্তারিত তাজা আপডেট। তো অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই টুডে স্পেশাল 18 চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখুন। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণিবর্ত, যার জেরে আগামী কয়েকদিন সারা দেশে নিম্নচাপ সহ শিনডাউরির আশ্বাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়াবিদগণ। সেই সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও কিন্তু এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তো কবে থেকে সারা দেশে নিম্নচাপের আশঙ্কা রয়েছে সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব ইউরোপিয়ান স্যাটেলাইটে, সেখানে কি কন্ডিশন দেখাচ্ছে দুই বাংলার আবহাওয়া কেমন। গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের আশঙ্কা যেটা ছিল সেটা কিন্তু পুরোপুরি দূর হয়ে গিয়েছে। দেশের আনাচে কোনাচে বিভিন্ন জেলা থেকে উপজেলার তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আগামী কয়েকদিনও কিন্তু তাপমাত্রা অনেকটাই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমত আমি চলে যাব সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইউরোপিয়ান স্যাটেলাইটে এবং সেখানে আমি উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখিয়ে দেব যে এই মুহূর্তের আবহাওয়ার রাডার চিত্র বা উপগ্রহ চিত্র কি দেখাচ্ছে। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র যেটা দেখাচ্ছে, রাতের মধ্যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখন এই মুহূর্তে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী কিন্তু মেঘ দেখতে পাচ্ছি এবং বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বিদ্যুৎও কিন্তু এই মুহূর্তে চমকাচ্ছে। অর্থাৎ সিলেট বিভাগ, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এবং সুনামগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগের যে জেলা দুটো চারটি জেলা রয়েছে, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর এবং নেত্রকোনা, এই 4টি জেলা সহ সিলেটের 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী সহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুরেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি, যেমন খড়গপুর, চাকুলিয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে বাদাম পাহাড়, বারুইপাড়া, সেই সঙ্গে সঙ্গে জলেশ্বর, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। রাতের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দক্ষিণ সাইডেও কিন্তু আমরা হালকা মেঘ পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। এদিকে দেওঘরে মেঘ আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও নর্থ ইস্ট সাইডে শিলং, তার সঙ্গে সঙ্গে এদিকে ইম্ফল, মণিপুর, আসাম, এই সাইডে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। সরাসরি যদি আমরা এই মুহূর্তে চলে যাই যে কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, তবে এই মুহূর্তে আমরা যে কন্ডিশন দেখতে পাচ্ছি, বালেশ্বর, উড়িষ্যাতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে উড়িষ্যা আমরা দেখব না, সরাসরি দেখে নেব যে এখানে কিন্তু আমরা কিশোরগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কাপাসিয়া, অর্থাৎ এই দিকে কিশোরগঞ্জ, তার সঙ্গে সঙ্গে কাপাসিয়া, সেই সঙ্গে সঙ্গে কালীহাটি, তার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল, তার সঙ্গে সঙ্গে বানসাতালি, এই সমস্ত সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা 2-1 পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি। রাতের দিকেও কিন্তু এই সব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার দেখে নেব আজকে তাপমাত্রা কেমন ছিল দুই শহরের, কলকাতা সহ ঢাকার তাপমাত্রা কেমন ছিল। তো দুপুরের দিকে তাপমাত্রা আজকে যেহেতু জুম্মার দিনের তাপমাত্রা কোথায় কেমন ছিল দেখে নেব। ঢাকার তাপমাত্রা কিন্তু 32 ডিগ্রির আশেপাশে ছিল। সেই সঙ্গে সঙ্গে খুলনা 33 ডিগ্রি, বরিশাল 32 ডিগ্রি, কুমিল্লা 31 ডিগ্রি, মেহেরপুর 28 ডিগ্রি, রাজশাহী বিভাগে ছিল 32 ডিগ্রির আশেপাশে। অনুরূপ এদিকে রংপুর বিভাগের যে তাপমাত্রা সেটা কিন্তু 31 ছিল, সিলেট বিভাগে 32 এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু 30 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ছিল। কালাইয়ের তাপমাত্রা ছিল 32 ডিগ্রির
আশেপাশে। অন্যদিকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে, খড়গপুরের তাপমাত্রা 37 ডিগ্রির আশেপাশে কিন্তু ছিল। অর্থাৎ বিগত কয়েকদিন যে হারে তাপপ্রবাহ বাড়ছিল সেই অনুপাতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। মালদার তাপমাত্রা কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, ধুলিয়ানের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিম বীরভূমের কিন্তু বীরভূমের নলহাটি তাপমাত্রা 34, সিউড়ি বীরভূমের 36, দেওঘর 37, কাটুয়া 36, মেহেরপুর 38, দুমকার তাপমাত্রা 38 ডিগ্রির আশেপাশে রয়েছে। এদিকে বর্ধমানের তাপমাত্রা 36, শান্তিপুর 35, বাঁকুড়া 36, আরামবাগ 36, চন্দননগর 36, 34 এরকমভাবে কিন্তু তাপমাত্রা থাকবে। পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা 38 ডিগ্রির আশেপাশে ছিল। উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই তাহলে উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুর 32, এদিকে বালুরঘাট 34, মালদা 37 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ছিল। এদিকে কিষানগঞ্জ 32, তার সঙ্গে সঙ্গে এদিকে যদি আমরা যাই যে দার্জিলিংয়ের তাপমাত্রা কেমন ছিল একদম দেখে নেব একবার। দিনাজপুরের তাপমাত্রা এদিকে 32, তার সঙ্গে সঙ্গে পিরোজগঞ্জ বাংলাদেশের 31, কিশনগঞ্জ 32, ইসলামপুর 31, সেই সঙ্গে সঙ্গে এদিকে শিলিগুড়ির তাপমাত্রা 30, জলপাইগুড়ি 31, ধুবড়িগড় 30, সেই সঙ্গে সঙ্গে কার্শিয়াং 32, দার্জিলিং 22 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা আজ ছিল। এবং আগামী 24 থেকে 48 ঘন্টার তাপমাত্রা কিন্তু একই থাকবে, তবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, তাপমাত্রা কিন্তু এর আশেপাশেই থাকবে। এবার সরাসরি আমরা চলে যাব বজ্রসহ বিদ্যুৎ মোডে এবং সরাসরি দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো রাতের দিকে কিন্তু ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে ময়মনসিংহ এবং সিলেট। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগে কিন্তু কাল বৃষ্টি হবে, সিলেট বিভাগে বৃষ্টি হবে, ময়মনসিংহ বিভাগে বৃষ্টি জারি থাকবে। আগামীকাল ঢাকা বিভাগেও কিন্তু বৃষ্টি আগামীকাল রয়েছে শনিবার। সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। ঢাকা বিভাগের 13টি জেলার মধ্যে যে কোনো কিছু কিছু জেলায় ভারী, কিছু কিছু জেলায় হালকা মাঝারি। রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টি জারি থাকবে আগামীকাল। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বীরভূম 2, বর্ধমান, মুর্শিদাবাদের কিছু অংশ এবং নদিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মালদাতে কিন্তু বৃষ্টি রয়েছে, রংপুর বিভাগে বৃষ্টি হলেই কিন্তু মালদাতে বৃষ্টি হবে। তো আগামীকাল রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি রাতের দিকে। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে তাদের কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 8টি জেলা রয়েছে, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুরূপ মালদাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, দার্জিলিং এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের নদী বন্দর যে সমস্ত জেলাগুলো রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাব বঙ্গোপসাগরে যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার জেরে কিন্তু 18 তারিখ থেকে বা 20 তারিখের পর থেকে কিন্তু একটা নিম্নচাপের আকার ধারণ করবে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে কিন্তু আমরা সরাসরি দেখে নেব বৃষ্টি কিন্তু শুরু হবে। বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে কিন্তু আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি 25 তারিখ পর্যন্ত তো বৃষ্টি হবে, হালকা মাঝারি কোথাও হবে, তবে 25 তারিখ থেকে কিন্তু একদম লাগাতার বৃষ্টি আমরা দুই বাংলাতে কিন্তু লক্ষ্য করব, যেটা একটা নিম্নচাপের আকার ধারণ করবে। যেটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে কিন্তু সেটি শক্তি ঘূর্ণিঝড়ে কিন্তু আকার নেবে না। 2 দিন আগে কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, এখনও কিন্তু অবস্থান করছে, তবে আবহাওয়াবিদগণ যেটা বলছে যে সেটা কিন্তু শক্তি ঘূর্ণিঝড়ের আকার নেবে না, এখনও কিন্তু বলা কন্ডিশন নেই যে কি হবে। তবে 25 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত দুই বাংলাতে কিন্তু আমরা একটা নিম্নচাপের কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 26 তারিখও কিন্তু আমরা দুই বাংলায় বাংলাদেশের 8 বিভাগ সহ 64 জেলায়, এদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলায় কিন্তু আমরা একটা নিম্নচাপের কন্ডিশন দেখতে পাচ্ছি। 27 তারিখেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার 29 তারিখও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সুপ্রিয় দর্শক,
বৃহস্পতিবার একটু খুব বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে শুক্রবারও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, ভয়াবহ বৃষ্টি আমরা 29, 28, 29 এবং 30 তারিখ লক্ষ্য করতে পারছি। কিন্তু 25 তারিখ থেকে কিন্তু এই বৃষ্টি হবে এবং মে মাসেও কিন্তু, জুন মাসেও কিন্তু বৃষ্টি চলমান থাকবে। কারণ বঙ্গোপসাগরে যে বায়ুর ঝাপটা মোড়ে যে একটা ঘূর্ণিঝড় ঘূর্ণাবর্ত আবহাওয়া রয়েছে, সেটা ঘূর্ণিঝড়ে আকার নেবে কি নেবে না এখনও পর্যন্ত কিন্তু বলা সম্ভব নয়। তো এই যে ঘূর্ণিবর্ত যেটা বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি, 30 তারিখ পর্যন্ত কিন্তু এর আকারটা দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু আরব সাগরেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুটি ঘূর্ণিবর্তের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় কোনটা বা কোনটা ঘূর্ণিঝড় হবে বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও কিন্তু বলা সম্ভব নয়। কারণ এই ঘূর্ণিঝড় যদি হয় তাহলে এর নাম হবে শক্তি। তবে এই শক্তি ঘূর্ণিঝড় আদৌ কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে, না এটা ঘূর্ণিবর্তেই শেষ হয়ে যাবে এবং নিম্নচাপে আকার নেবে, সেটা কিন্তু দেখবার বিষয়। তবে এর কারণে, এই ঘূর্ণিবর্তের কারণে কিন্তু 25 তারিখ থেকে 30 তারিখ এবং জুন মাসের 1, 2 এবং 3 তারিখ কিন্তু টানা ঝড় বৃষ্টি সহ নিম্নচাপের সম্ভাবনা রয়েছে 2 বাংলা জুড়ে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।